দেখেন যে দুটো শব্দ লিখেছি, একটা হলো ইজ আর একটা হলো এসেন্স আর একটা হলো এসেনশিয়াল। এখন দেখেন এই দুইটা শব্দ লিখেছি যখন আমি, তখন এই ই ডবল এস এটা থাকলে বি অর্থ। এখন প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ বি। তার মানে আবার এক প্রশ্ন, তার মানে আমরা মূলত যদিও আজকে ই ডবল এস এটা কি থাকলে কি অর্থ, এটা নিয়ে ভিডিও বানাবো, কিন্তু আমার এটার অর্থ জানা লাগবে। দেখেন বি থাকলে আপনি মনে রাখবেন শব্দটা অর্থ হলো থাকা। এখন কি থাকা? অস্তিত্ব থাকা। কি থাকা? অস্তিত্ব থাকা। এখন প্রশ্ন হলো অস্তিত্ব থাকা কার? বি দ্বারা কি বুঝলেন? দেখেন আমি বি এর সাথে আরেকটা জিনিসকে মিলাই। আমি যদি বলি অস্তিত্ব থাকা, কার অস্তিত্ব? হিউম্যান। এই বিং মানে কি? থাকবে অস্তিত্ব কার? যে জিনিসটা না থাকলে হয় নয়, এটা হলো হিউম্যান। তার মানে অস্তিত্ব থাকবে কার? হিউম্যান। তার মানে অস্তিত্বটা কার? হিউম্যানের। অর্থাৎ এখানে আমি হিউম্যান বলতে চাচ্ছি এই যে বিং এটার একটা জীবিত অস্তিত্ব হিউম্যান। এখন আসি এসেন্স কিংবা এসেনশিয়াল, এই দুইটা শব্দ আপনি দেখেন আমাদের যে বাংলা একাডেমির অভিধান, এখানে এই এসেন্সের অর্থ লিখেছে সারাংশ। আপনি দেখেন সারাংশ লিখলাম, কিন্তু আমি আপনাকে বলছি যে ই ডবল এস থাকলেই বি অর্থ দিবে, আর এই ইএনসি এটা হলো সাফিক্স। তাহলে এটার অর্থ সারাংশ কিংবা সার নির্যাস বললে আমার কথার সাথে মিলে কিনা? ডিরেক্টলি এই ভিডিওটা বানাতে গিয়ে আমার সবচেয়ে বেশি কিংবা অনেক বেশি পরিশ্রম হয়েছে। আমি আপনাকে যে কথাটা বলছি ই ডবল এস থাকলে বি অর্থ দিবে, এবং এই বিটা কেমন? অস্তিত্ব। কেমন অস্তিত্ব? যেটা না থাকলেই নয়, একটা জীবিত অস্তিত্ব কার? হিউম্যানের। এখন আসি এসেন্স। এসেন্সটা কি? যে জিনিসটা না থাকলে আর জিনিসটাই থাকে না। অর্থাৎ আপনি যদি একেবারে সারাংশ কোনো একটা জিনিসের মূল নির্যাসটাই না থাকে, তাহলে তো পুরো জিনিসটাই আপনি হারিয়ে ফেললেন। ঠিক এখান থেকে এজেনশিয়াল। এজেনশিয়াল মানে হলো যেটা থাকতেই হবে, যেটি ছাড়া অস্তিত্ব থাকে না, অথবা বলতে পারি অস্তিত্ব অর্থহীন। এজন্যই আমাদের অভিধানগুলোতে এজেনশিয়াল অর্থ লিখেছে প্রয়োজনীয়। আপনি আবার অর্থ করতে পারেন আবশ্যক। যদিও আপনাকে শব্দগুলি কনভেনশনাল মিনিং হিসেবে এজেনশিয়াল অর্থ আপনাকে প্রয়োজনীয়, আবশ্যক কিংবা সারাংশ অর্থ দিচ্ছে। আপনি দেখেন এসেন্স পড়ছেন আপনি, সারাংশ, আবার এজেনশিয়াল অর্থ পড়ছেন আপনি প্রয়োজনীয় বা আবশ্যক। অর্থাৎ আপনি দেখেন ই ডবল এস যে রুটটা, এটার অর্থটাকে আপনি এইভাবে ধরে আনেন। এখন আমি আপনাকে এসেন্স কিংবা এসেনশিয়াল পড়াইতে গিয়ে আমি আপনাকে আরেকটা শব্দ লিখবো, এটা হলো কুইন্টেসেনশিয়াল। QUIN কুইন্টেসেন্স কিংবা কুইন্টেসেনশিয়াল। কুইন্টেসেনশিয়াল। এখন দেখেন আমি আপনাকে দুইটো শব্দই যখন লিখছি কুইন্টেসেন্স কিংবা কুইন্টেসেনশিয়াল, এই দুইটা জায়গায় আমি কুইন্ট নামে একটা প্রিফিক্স যোগ করেছি, কুইন্ট নামে একটা শব্দাংশ যোগ করেছি। এখন আমি আপনাকে কিউ সিরিয়ালে গিয়ে এই কুই নিয়ে কথা বলবো, কিংবা আমি আপনাকে যখন আমি তারিখ ক্যালেন্ডার নিয়ে ভিডিও বানিয়েছি, সেখানে কিউ দেখলে 5 অর্থ দিয়ে এরকম একটা ভিডিওতে কথা বলেছি। তার মানে কুইন্টেসেনশিয়াল কিংবা কুইন্টেসেন্স অর্থ কি? প্রশ্ন। আমি আপনাকে এটা উত্তর দিতে গিয়ে আমি একটু সমাস পড়াই। দেখেন আমরা পড়েছি 3 পায়া আছে যার, তাকে বলে তেপায়া। অর্থাৎ আমরা সমাসের মধ্যে যখন দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস পড়েছি, যেখানে পূর্বপদ এবং পরপদের প্রাধান্য না পেয়ে অন্য কোনো সমাসকে প্রাধান্য দেয়, তখন আমরা তাকে বহুব্রীহি সমাস বলি। অর্থাৎ 3 কিংবা পায়া কোনোটাকেই প্রাধান্য দিচ্ছে না, একটা টেবিলকে প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ 3 পায়া আছে যার, তাকে বলে তেপায়া। 4 চাল আছে যার, তাকে বলে চৌচালার ঘর। ঠিক তেমনি অর্থাৎ আমার যে এখানে আমি যে শব্দাংশগুলো পড়ছি, শব্দে যা লেখা তা না বুঝিয়ে যখন অন্য কিছু বুঝাচ্ছে, তখন আমি তাকে বলছি সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক তেমনি কুইন্ট মানে 5, কুইন্ট মানে 5, কুইন্টেসেন্স কিংবা কুইন্টেসেনশিয়াল। ঠিক তেমনি তেপায়ার যে ঘটনাটা ঘটেছে, চৌচালার যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা এখানে কুইন্টেসেন্স কিংবা কুইন্টেসেনশিয়ালের ক্ষেত্রে। এই কুইন্ট বলতে মিথোলজিতে যে 5টি উপাদানের কথা বলা হয়েছে, যে 5টি উপাদান হলো আর্থ, ওয়াটার, এয়ার, ফায়ার এবং ইথার। এই 5টি উপাদান নিয়ে মূলত পৃথিবী গঠিত, কিংবা মানুষের জীবনের কিংবা সবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন এই যেই মৌলিক জিনিসগুলোর কথা বললাম, এই জিনিসগুলি যেখানে আছে, তার মানে ব্যাপারটা সবসময় সোহাগা। অর্থাৎ সবগুলো জিনিস আছে। আমাদের অভিধানে এই কুইন্টেসেন্স কিংবা কুইন্টেসেনশিয়াল অর্থ লিখেছে উৎকৃষ্ট উদাহরণ। চিন্তা করে দেখেন, আপনি শব্দ ভেবেছেন এখানে 5 জাতীয় কোনো অর্থ দেওয়া কথা, কিন্তু এই জাতীয় কোনো অর্থ না দিয়ে ভিন্ন একটা অর্থ দিয়েছে, তখন এটাকে আমরা বলি উৎকৃষ্ট উদাহরণ কুইন্টেসেন্স কিংবা কুইন্টেসেনশিয়াল। তার মানে
আপনার এইখানে যে কুইন্ট শব্দের অর্থ যে 5, এটা এখানে আমার কাজে লাগে না। কুইন্ট অর্থ যে 5, এটা আমার কাজে লাগে না। ইসেন্স মানে আমার যেটা, কিংবা এসেনশিয়াল অর্থ যে অর্থ, এই দুইটার অর্থ মিলে তখন একটা শব্দ নতুন অর্থ দিয়েছে। এটা হলো প্রকৃষ্ট উদাহরণ। কি ব্যাপারটা দেখেন কত ভিন্নভাবে ঘটেছে কিংবা ভিন্নভাবে অর্থ হয়েছে। এটাকে কনভেনশনাল মিনিং বলে। লিটারাল মিনিং কিংবা ফিগারেটিভ মিনিং কোনোটাই হয় না। ইংরেজিতে একটা শব্দ আছে, অনেস্টি ইজ দ্য কুইন্টিজেন্স অফ ক্যারেক্টার। আপনি দেখেন এইখানে কুইন্টিজেন্স শব্দটি কোন অর্থ দিয়েছে, আপনি কমেন্টের মধ্যে লিখবেন। হ্যাঁ, আচ্ছা, তার মানে প্রকৃষ্ট উদাহরণ কিংবা উৎকৃষ্ট উদাহরণ কার? ক্যারেক্টারের। হ্যাঁ, আচ্ছা, বুঝেছেন, ঠিক আছে। Thank you for watching.